কোথায়? একটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে, আর চারটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা মৃত্যুর পরে। চারটা পুরস্কার আল্লাহ তাআলা মৃত্যুর পরে দিবেন, আর একটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে। ও দোস্ত, একটু খেয়াল করে শুনো। আল্লাহ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি পেরেশান থাকি, কষ্ট করি, মুজাহিদা করি, মাথার ঘামটা ফেলি, যে কাজটা করার জন্য, যে কাজের জন্য আমরা এত পরিশ্রম, এত মুজাহিদা, এত কষ্ট, আরেক ভাইয়ের সাথে ঝগড়া করি, আরেক বোনের সাথে ঝগড়া করি, আপন ভাইয়ের সাথে ঝগড়া করি, আপন বোনের সাথে ঝগড়া করি, আমার আপন পিতার সাথে আমি ঝগড়া করি, আরেক প্রতিবেশীর সাথে ঝগড়া করি, মানুষ হত্যা করে ফেলি, সুদ খাই, ঘুষ খাই, এত অপরাধ যেই কারণে করি, সেই কাজটা কিসের জন্য? শান্তিতে থাকার জন্য, ঠিক কিনা? কিসের জন্য? রিজিক তালাশ করার জন্য, রিজিকের জন্য না। এই যে ঘুম থেকে উঠার পর থেকে মনে করেন অনেকেই তো নাস্তাও খায় না, অনেকে দেখা যায় ফজর আগে উঠে কাজ শুরু করে দেয়, আবার যখন ঘুমানোয় এই ঘুমানো আগ পর্যন্ত সে কাজ করতেই থাকে। এত কাজ দোস্ত, আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই কাজ করার জন্য বানাই নাই, বলে আল্লাহ তাআলা বানাইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতি আল্লাহ তাআলা ইবাদত করবে, আর দুনিয়ার ভিতর যত মাখলুক আছে সমস্ত মাখলুক এই মানুষ এবং জিন জাতির খেদমত করবে। যার জন্য আমরা দুনিয়ার ভিতরে এত কষ্ট করি, এত চিন্তা করি, এত পেরেশান, আল্লাহ তাআলা সেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের দুর্বল ঈমান হলে চলবে? আমরা মুসলমান না, আমাদের গলার আওয়াজকে বাড়াতে হবে। যদি আমরা গলার আওয়াজকে বাড়াতে পারি, তাহলে যত কাফের মুশরিক আছে, ইহুদি নাসারা যারা আছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, সমস্ত কাফের মুশরিকদের দাঁত ভেঙে যাবে শুধু এই স্লোগানের মাধ্যমে। কিন্তু যদি এই মরা যদি আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, তার ভাববে কি মুসলমান জাতি ঘুমায় আছে। দেখেন না, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আজকে চতুর্দিকে শুধু মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। যাই হোক, যে কথা বলতেছিলাম, যদি আমি নামাজটা সঠিকভাবে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ যদি আমি জামাতের সাথে আদায় করি, তা আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আমরা যার জন্য এত পরিশ্রম করি, এত কষ্ট করি, এত চেষ্টা করি, এত হারাম কাজ করি, এত গুনাহ করি, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। রিজিকের কোনো অভাব থাকবে না, রিজিকের সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা হলো দুনিয়ার ভিতরে যে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন সেটা। আর 4টা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা মৃত্যুর পরে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা যে 4টা পুরস্কার দিবেন, এর ভিতরে একটা হলো আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে সবথেকে কঠিন জায়গা কোনটা? কবর। এই কবর হলো সবথেকে বড় কঠিন জায়গা। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরটা যার জন্য সুখের হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। কিন্তু কবরটা কাদের জন্য জান্নাত হবে, সুখের জায়গা হবে? যারা জীবনে কখনো নামাজ পড়ে না তাদের জন্য, যারা হারাম খায় তাদের জন্য, যারা ঘুষ খায় তাদের জন্য না, যারা ঈমানদার, পাক্কা ঈমানদার, আল্লাহ তাআলার হুকুম মানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যারা জীবন যাপন করে তাদের জন্য। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সঠিকভাবে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ আদায় করো,
তাহলে আল্লাহ তাআলা তোমাদের কবর আযাব মাফ করে দিবেন। তিন নম্বর হলো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পূর্বে আমাদেরকে একটা ব্রিজ পার হইতে হবে। কি পার হইতে হবে? ব্রিজ। আমরা বিভিন্ন জায়গায় ব্রিজ পার হই না? এই ব্রিজের নাম হচ্ছে কি? পুলসিরাত। এটা এমন ধারানো হবে হীরার চেয়েও ধার, একদম চিকন, চুলের থেকে বেশি চিকন। যারা গুনাহগার হবে, গুনাহ করে থাকবে, যখন তারা ওটাকে পার হইতে যাবে সাথে সাথে তারা ওখান থেকে পরে জাহান্নামে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো তাহলে ওই ফুলসিরাত আল্লাহ তাআলা তোমাদেরকে বিজলির আকারে পার করে দিবে। ৪ নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশানির ভিতরে থাকবে, সবাই যার যার চিন্তা ফিকির করবে, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এত কঠিন একটা মুহূর্ত থাকবে। সেই কঠিন মুহূর্তের ভিতর আল্লাহ তাআলা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা যারা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে ডান হাত দ্বারা আমলনামা দান করবেন। একটা হলো দুনিয়াতে আর ৪টা হলো মৃত্যুর পরে। ৫ নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা সে বিনা হিসাবে জান্নাতে যাবে, ঠিক না ভাই? প্রত্যেকটা মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না এটা যে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছেন যে যদি তোমরা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব? বিনা হিসাবে জান্নাত দান করব। কিন্তু যদি আমি নামাজ পড়তে যাই, সঠিকভাবে যদি নামাজটা আদায় করতে চাই, তাহলে নামাজের পূর্বে আমাদের কিছু কাজ আছে, আছে না? নামাজের পূর্বে কিছু শর্ত শায়াত রয়েছে, কিতাবের ভিতরে আছে আল মাহাফাযাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্বে যে শর্ত শরতগুলো রয়েছে, যদি তোমরা এই শর্ত শরতগুলো সঠিকভাবে আদায় করতে পারো, সুন্দরভাবে আদায় করতে পারো, তাহলে তোমাদের নামাজগুলো সুন্দর হবে, ভালো হবে, আর ওই নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল মাহাফাযাতু আলা শুরুতিস সালাত, নামাজের পূর্বে যে শর্ত শরতগুলো আছে এগুলো যখন আমরা সুন্দরভাবে গুরুত্বের সাথে আদায় করব তখন আমার ওই নামাজটা সঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। যেই জিনিসগুলো এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়, প্রথমে হলো শরীর পাক। কি পাক? আমি যদি নামাজ পড়তে যাই, আমি অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে আসছে মসজিদের ভিতরে, আমি নামাজ আদায় করব, কিন্তু আমার শরীর পাক নাই, আমার শরীরের ভিতর নাপাক লেগে আছে, আমার শরীর অপবিত্র অবস্থায় আছে। ও দোস্ত, তাহলে বলেন আমার নামাজ হবে কিনা? হবে না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
এখানে আল্লাহ তাআলা কাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা এখানে মুসলমানদেরকে বলেন নাই, এই কথা বলেন নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন, বরং আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ আদায় করার জন্য ইচ্ছা করো, যখন তোমরা নামাজ আদায় করার জন্য মসজিদে গমন করো, যখন তোমরা নামাজ আদায় করার জন্য দাঁড়াতে চাও, তখন তোমরা কি করো? তখন তোমরা চারটা কাজ করবা। কয়টা কাজ? চারটা কাজ। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তখন সর্বপ্রথম তুমি যে কাজটা করবা সেটা হলো তোমার মুখমণ্ডল ধৌত করবা। সহজ কথায় যদি বলি, ও দোস্ত ভালো করে খেয়াল করে শুনে নাও, আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ওযুর ফরজ যেটা আছে সেটা বুঝাইতেছেন। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা নামাজে দাঁড়াইতে চাও, যখন তোমরা নামাজ পড়তে চাও, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো, তখন তোমরা সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডল ভালোভাবে ধৌত করো। আমার মুখমণ্ডলটা ভালোভাবে ধৌত করতে হবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আমার কনুইটা সুন্দরভাবে ধৌত করতে হবে। কনুই পর্যন্ত যদি ধৌত করি তাহলে আমার ওযু হবে, আর যদি কোনো হাত অর্ধেক ধুই তাহলে আমার ওযু হবে না। ওয়ামসাহু বিরুউসিকুম, ও বান্দা তুমি তোমার মাথাকে সুন্দরভাবে মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তুমি তোমার পায়ের টাকটুকে ভালোভাবে ধৌত করো। যদি তুমি এটা করো তাহলে কি করতে পারবা? তুমি নামাজ আদায় করতে পারবা। তোমার শরীরটা পবিত্র হয়ে যাবে। তোমার শরীর যখন পবিত্র হয়ে যাবে, আর ওই পবিত্র শরীর নিয়ে যখন তুমি মসজিদে যাবা আর আল্লাহ তাআলা হুকুম নামাজ আদায় করবা, এই নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এই নামাজের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবা। আমরা ভালোভাবে ওযু করে নামাজ আদায় করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।